দেখছো সত্যেন্দ্র ছাতু, সেখান থেকে অল্প একটু ছাতু বাটিতে গুলে নিচ্ছি, অল্প নুন আর সর্ষের তেল দিয়ে আর জল দিয়ে। খুব বেশি ঢিলে হবে না, একটু চটচটে হবে। এবার একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল গরম হয়ে গেলে সে গোলা ছাতুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 2-3 মিনিট। দেখো লাল লাল হয়ে আসবে, তখন আমার পুরটা কমপ্লিট। পুরটা নামিয়ে একটা বাটিতে ঠান্ডা করতে দিলাম। ওদিকে আমি একটা কাপের মাপে 2 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়েছি। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য চিনি, আর দিয়ে দিলাম ওই কাপের হাফ কাপ মতো সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি এখানে ঘি দিইনি, সাদা তেল দিলাম। এবার ভালো করে মিশ্রণটি হাতে করে নেব, ভালো করে মিশিয়ে নেব। তারপরে আস্তে আস্তে করে একটু একটু করে জল দিয়ে দিয়ে মাখবো। মাখাটাও বেশ শক্ত হবে না, আবার খুব ঢিলে হবে না, যেন বেশ নরম নরম করে মাখাটা হয়, আঙুল ঢুকে যাবে এরকম একটা মাখা হবে ডোটা। তো ডোটা করে আমি ওটা ঢাকা দিয়ে রেখে দিই 10 মিনিট মতো। তারপর এসে লই করব। দেখো আঙুলগুলো কিন্তু আমার ঢুকে যাচ্ছে। এবার দেখো ছোট ছোট করে লেচি করেছি, তবে একদম ছোট লুচির মতো লেচি করলে হবে না, একটু সামান্য বড় লেচি নিতে হবে, যেন লেচিটা দেখো আমি কিভাবে ঠোঙা করে নিচ্ছি। এই দেখো ঠোঙাটা যেন হয়, তার ভিতরে ছোট ছোট নকুলদানার মতো বল করে আমি সেই ছাতুর পুরটা ভরে দিচ্ছি। এবার এইভাবে সবগুলোই বানিয়ে নেব, ঠোঙা করব আর গোল গোল বল করে ছাতুর পুরটা ঢুকিয়ে নেব। আর চাকা বেলনা নিয়েছি, সামান্য একটু তেল দেব, তেলটা একটু বেশি নেব যেন শর্ট শর্ট করে বেলা হয়ে যায়, বেশ স্মুথলি হয় বেলাটা। দেখো ফাটেও নি, কিচ্ছু না, খুব সুন্দর হয়েছে। এবার এগুলোকে বেলে নিয়ে একটা একটা করে, তারপর একটু তেলটা বেশি দিতে হবে, ছাঁকা তেলে এটাকে ভাজতে হবে। এই দেখো কি সুন্দর, বাহ।